আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে বর্ণিত আছে যে ঈসা আলাইহিস সালাম তার মাতাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস হইতে শাম দেশে রওনা হলেন। পথের মধ্যে মারিয়াম অসুস্থ হয়ে পড়লেন। তিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং ঘাস ছাড়া অন্য কোনো ঔষধ ব্যবহার করতেন না। তাই ঈসা আলাইহিস সালামকে বললেন, আমার জন্য উহা হাজির করো। তিনি তার মাতাকে সেখানে রেখে ঘাসের মূল আনার জন্য গেলেন। ইতিমধ্যে মরিয়ম সেখানে ইন্তেকাল করলেন। সঙ্গে সঙ্গে বেহেশতের হুরগণ এসে তাকে গোসল দিয়ে বেহেশতের পোশাক দিয়ে তার কাফন পরিয়ে দিলেন। ফেরেশতারা এসে জানাজা পড়ে সেখানেই তাকে দাফন করে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম ঘাসের মূল আনিয়া আর মাকে পাইলেন না। তিনি 2 বার চিৎকার করে মাকে ডাকলেন, কোনো উত্তর পাইলেন না। দ্বিতীয়বার চিৎকার করে উত্তর আসলো, হে আমার সন্তান, আমাকে কেন ডাকতেছ? ঈসা আলাইহিস সালাম বললেন, হে আম্মাজান, আমি 3 বার আপনাকে ডাক দিলাম, আপনি এই পর্যন্ত কোথায় ছিলেন? তিনি উত্তর দিলেন, বাবা, তোমার প্রথম চিৎকার যখন সময় আমি জান্নাতুল ফেরদাউসে ছিলাম, দ্বিতীয় চিৎকারের সময় আমি সিদরাতুল মুনতাহাতে ছিলাম, তৃতীয় চিৎকারের সময় আমি প্রথম আকাশে আসিয়া তোমার ডাকে সাড়া দিয়েছি। ঈসা আলাইহিস সালাম বললেন, আম্মাজান, বলেন কি হয়েছে? বিবি মরিয়ম বললেন, হে বাবা, আল্লাহ পাক যাকে ফেরদাউস নসিব করেছেন, ইহা অপেক্ষার উত্তম আর কি হতে পারে? ঈসা আলাইহিস সালাম মাকে সালাম দিয়ে কাঁদতে কাঁদতে বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন। মানুষকে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। একদিন মিম্বরে উঠে তিনি বলেন, হে মানুষ, আল্লাহ পাক তাওরাত কিভাবে বলবেন, শনিবার দিন আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কাজ করা হারাম। এখন আল্লাহ পাক সেই হুকুম বাতিল করে আমাদের জন্য ইনসিউজ কিতাবে বলেন, রবিবার আল্লাহর ইবাদত করো, এই দিনে দুনিয়ার কোনো কাজ করিও না। এই কথা শুনে বনী ইসরাঈলগণ তাকে হিংসার নজরে দেখতে লাগলো আর বলিতে লাগলো, এই ছেলেকে মারিয়া ফেলা চাই, যেন আমাদের মুসা আলাইহিস সালাম এ ধর্ম জারি থাকে। ইহুদি মুমিনগণ এই কথা শুনে বলিল, তোমরা একবার জালাইয়াকে নবী শহীদ করে বহু আযাবে গ্রেপ্তার হয়েছ, এখন আবার ঈসা আলাইহিস সালামকে শহীদ করার ইচ্ছা করতেছ? আল্লাহ আযাবকে ভয় করো, আল্লাহর নিকট তওবা করো, সে যতই বুঝায় আমরা কিছুই মানব না। ঈসা আলাইহিস সালামকে মারিবার কৌশল করতে লাগলো। তাকে যখন নির্জনে পাইবে তখন মারিয়া ফেলবে। এই কথা শুনে মুমিন সর্বদা তার জন্য সঙ্গে থাকত, তাকে একা ছাড়িতে দিত না। একদিন এক মহিলা তাদেরকে বলল, তোমরা তার নিকট কি মেজাজাত দেখেছ? তাহারা উত্তর করল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, অন্ধকে চক্ষু দান করেন, কুষ্ঠ রোগীকে অরণ্য লাভ করেন, বাইতুল আতুরকে ভালো করেন। তখন সে মহিলা বলল, ওই পেট ধন্য যে পেট তাকে নিজের মধ্যে স্থান দিয়েছে। এই কথা শুনে ঈসা আলাইহিস সালাম ওই উম্মতকে ধন্যবাদ জানায় কোরআন শরীফে তেলাওয়াত করবে। মহিলাটি বলল, কোরআন আবার কি জিনিস? আমরা তো ইহার নাম কখনোই শুনি নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, কোরআন ওই জিনিস যাহা আখিরি জামানায় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হবে এবং তার শরীয়ত কিয়ামত পর্যন্ত জারি থাকবে।